সালামু আলাইকুম, আলিয়া ফার্মেসিতে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে যে মেডিসিনটি নিয়ে আলাপ করব, স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, ফ্লামেড সাসপেনশন। ফ্লামেডটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের একটি ওষুধ। তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। এটি খুব পরিচিত এবং খুব বহুল ব্যবহৃত একটি ওষুধ। ফ্লামেড এটি হচ্ছে সিরাপেটে 60 মিলিলিটার, 60 মিলিলিটার, মানে ছোটো সাইজের যে ওষুধটা সেটা হচ্ছে। আর এই ওষুধটা কেন খাবেন, আর ওষুধটা আগে শুরু করার মানে ভিডিও শুরু করার শুরুতে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট এই দুইটা থাকে। এই অবশ্যই ওষুধটা যখন কিনবেন, সেই ওষুধটা কেনার সময় অবশ্যই আপনার মেয়াদটা দেখে নেবেন, এক্সপায়ার মেয়াদটা। এটি কনসেপ্টের একটা সুন্দর একটা লোগো দিয়ে আছে। কীভাবে খুলতে হবে সেটা এটি আপনার এটা যেহেতু আমরা আগে খুলেছি, এটি ব্যবহার হয়েছে আর কি, ব্যবহার করছে বাবু, সেটা দেখাচ্ছি। এইটা এইভাবে করে খুলতে হয়, ঠিক আছে। তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ফ্লামেডটা সাধারণত মেট্রোনিডাজল গ্রুপের যে ওষুধগুলো, সেটি কেন সেবন করে থাকেন সেটি আমি আপনাকে বলছি। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ডায়রিয়াজনিত সমস্যার কারণে বা পেটের বিভিন্ন প্রবলেমের কারণে একাধিকবার তারা মানে টয়লেট করে থাকে। সেই টয়লেটের মানে কন্ট্রোল আনার জন্য বা পেটে বিভিন্ন ধরনের প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে রিকভারি করার জন্য সাধারণত ফ্লামেড বা মেট্রোনিডাজল গ্রুপের যে ওষুধগুলো, এই ওষুধগুলো ডাক্তার সেবন করে থাকেন। তো একটা জিনিস আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে আপনারা আপনাদের বাচ্চাগুলো বা সবাই কিন্তু বিশেষ করে বাচ্চাগুলো কোনোভাবেই রেজিস্টার্ড ডক্টরের সাজেশন ছাড়া কোনো ওষুধ সেবন করাবেন না। কারণ আমরা সাধারণত বিভিন্ন ফার্মেসিতে গিয়ে বলি যে এই সমস্যা সেই সমস্যা, সেই সময় বাচ্চাদের এই প্রবলেম, তারা হয়তো বা অনেক সময় ওষুধ দেওয়ার জন্য বলে থাকেন বা তারা হয়তো দিয়ে থাকতে পারে, কিন্তু এই জিনিসটা কোনোভাবে উচিত না। কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটা অ্যাডাল্ট মানুষের মতো না। তো বাচ্চারা বিশেষ করে বেশি সেন্সিটিভ। তো এই জিনিসটা মাথায় রেখে বিশেষ করে এখন আমাদের যেহেতু হাতের কাছেই একটু দূরে হলেও শহরে বা উপজেলা পর্যায়েও আমরা রেজিস্টার্ড ডক্টর পেয়ে থাকি, খুব অ্যাভেলেবেল। তো সেহেতু আমরা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারের সাজেশন নিয়েই বাচ্চাদের আমরা ওষুধ সেবন করব। ধন্যবাদ।